সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেছি। আর আজকে অনেকদিন পর কই মাছ এনেছি। আবারও কই মাছ সহজে পাইনি, কালকে গেছি কই মাছ পেয়ে গেছি। টাটকা একবার জ্যান্ত কই মাছ লাফাচ্ছিল, তা ভাবলাম যে কই মাছ নিয়ে যাই। তা 300 গ্রামের মতো কই মাছ এনেছি। কই মাছের পাতলা হালকা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আলু দিয়ে পাতলা করে ঝোল করছি। মাছগুলো তোমাদের দেখাই। আমার মতো মাছ আছে, এখানে 5টা মাছ আছে। আর এখানে আলু ঝোল করার জন্য আলু কেটে নিয়েছিলাম। আলু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলুগুলো। আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেবো। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, মাছ পাতুরি হবে। আর এই দেখো গাছের আম, ছোট্ট ছোট্ট আম, এইগুলো দিয়ে একটু টক টাইপের করবো। আর কালকে দেখো 2 কেজির মতো পেঁয়াজ এনেছি। পেঁয়াজ একদমই ছিল না ঘরে, আর 2 কেজির মতো পেঁয়াজও নিয়ে এসেছি। তাই চলো কই মাছের হালকা পাতলা ঝোলটা করে নিই। আর অনেকদিন পর পেয়েছি দেখো বন্ধুরা, সব কটা মাছের পেটে এইরকম দিই। আমি তো আড়ত দিয়ে আনি, আড়তে একটু ন্যায্য মূল্যে মাছ পাওয়াও যায়, আর ভালোও সব কিছু মাছ। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু এই টাটকা জ্যান্ত মাছের ঝোলের স্বাদটা কিন্তু বাড়বে। আর কই মাছের বেশিরভাগ হালকা পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এই 2 রকমের মাছের রেসিপি করব। আর চলো বাটিতে জল নিয়ে আসি, এই জলটা দিয়ে পুরো ঝোলটা কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটু পাতলা পাতলা ঝোলটা খাবো সে না, একটু বেশি করেই জলটা দিয়েছি। এবার আমি মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে ফোটার জন্য। সব মাছ কটা দিয়ে দেবো। মাছগুলো কিন্তু বেশ বড় বড়, দেখো একটা মাছ কিন্তু অনেকটা বড়। মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এরকম মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য। দিয়ে আমি ততক্ষণ আমগুলো আর রসুনটা ছাড়িয়ে নিই। ঝোল আমার হয়ে গেছে, হালকা পাতলা ঝোল ঢেলে নিয়েছি। আর এখানে মাছের তেল দিয়ে বাটি চচ্চড়ি চাপিয়েছি। আর এখানে আবার কড়াই ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। এখানে হবে মাছ পাতুরি, ছোটো ছোটো পুঁটি মাছগুলো এনেছি, সেই মাছের মাছ পাতুরি। তা চলো কড়াই চাপিয়ে দিয়েছি। আর মাছটা ভালো করে পেঁয়াজ রসুন মশলাপাতি দিয়ে মেখে নিই। ভালো করে মাছটার মধ্যে একটু তেল, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাছটা দিয়ে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হতে লাগবে। আর পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু মাছ ভাজাটা বেশ সুন্দর লাগে। আর মাছগুলো একটু ভাজা ভাজা হয়, এটা কাঁচা মাছ হলে বেশি ভালো হয়, কিন্তু আমি ভাজা মাছ দিয়েই করি। ভাজা মাছটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই চলো আস্তে একটু লো ফ্লেম করে দিই, তাহলে ভাজা ভাজাটা বেশ ভালো হবে।